হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের একটা পিকনিক হচ্ছে। এই যে একজন ডিম আলু সেদ্ধ ডিমগুলোকে ছাড়াচ্ছে, ওই যে একজন সবজি কাটছে, একজন ডিম ছাড়াচ্ছে এরা। তো আজকের পিকনিকটা হচ্ছে, আমাদের রিহার্সাল ডে ছিল, সামনে প্রোগ্রাম তারই। তো রিহার্সালের পরেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো কি খাবো, তাই ডিমের ঝোল, শর্টকাটে জানো তো ডিমের ঝোলটাই তাড়াতাড়ি করা যায়। তাই ওই যে আমার একজন স্টুডেন্ট ডিমটা ভাজলো, আমি ডিমটা তুলে নিলাম। আর আমি ডিমটা তুলে নেওয়ার পরে এই যে আরেকজন স্টুডেন্ট তিথি, ও এবার কড়াইতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে দেখো মশলা ছেড়ে দিল। মশলাটা দেওয়ার পরে আস্তে আস্তে করে মশলাটা ওদেরকে আমি বলে বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি যে এই কর, আর ওরা সেইভাবে করছে। ওদেরকে দিয়ে আজকে আমি রান্নাটা সবাইকে দিয়ে করাচ্ছি, সবাই যাতে মিলেমিশে পিকনিকে আর কি যেটা হয়, সবাই মিলে করলে আনন্দ মজাটাও হয়, আর সবার একটু একটু করে কাজও শেখা হয়, আর নিজেদের ভালো লাগে। তো দেখো ওই যে মশলাটা ভাজছে, মশলাটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলা ভাজা হওয়ার সাথে সাথে এবার আমি ওকে বললাম ওর মধ্যে একটু হলুদ দিয়ে দে, গুঁড়ো হলুদ, আর তারপরে ওর মধ্যে নুন দিয়ে দে। তো হলুদ আর নুন দিয়ে আবার একটু মশলাটা ভাজা করে নিল। তো মশলাটা ভাজা অলরেডি এবার হয়ে গেছে। আর মশলা ভাজা হওয়ার সাথে সাথে আমরা ছেড়ে দিলাম ভেজে রাখা মশলার মধ্যে সিদ্ধ করে রাখা ভাজা ডিমগুলো। তো দেখো এবার সিদ্ধ করে রাখা ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ডিমের কালারগুলো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, কারণ আজকে একটু হলুদটা বেশি পড়ে গেছিলো ডিম ভাজার সময়। তাই এবার আমি আবার নিজে নিয়ে নিলাম। আর তারপরে আলু সিদ্ধ করে রাখা আলু, আজকে আর আলুগুলো ভাজা হয়নি, ভাজা করে রাখিনি, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, রিহার্সাল করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এবার সবার খিদে পেয়ে গেছে, এই রান্নাটা হবে, তারপরে সবাই খাবে। তো দেখো তারপরে এই সিদ্ধ করে রেখেছিলাম আলু আর ডিম একসাথে, তো ওই জন্যে আর আলুগুলো আজকে ভাজিনি, সেদ্ধ আলুটা ওর মধ্যে ছেড়ে দিলাম। আর আজকে রান্নাটা ছিল পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না, শুকনো লঙ্কা এখানে আমরা ইউজ করিনি। তাই জন্য আজকের কালারটা দেখো অন্য দিনের থেকে হলুদ হলুদ, তাই জন্য আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে ওর মধ্যে কয়েকটা পাকা টমেটো ছেড়ে দিলাম। তারপরে তরকারিটা প্রায় ফুটে এসছে, আর ওর মধ্যে কয়েক কচি ধনে পাতা ছেড়ে দিলাম। তো এবার তরকারিটা আর একটু ফোটাবো ভালো করে। তো ফোটানোর পরে বন্ধুরা দেখো এই যে ফাইনাল তরকারি খুব সুন্দর হয়েছে দেখতে। তারপরে আমরা কটা পটল ভেজে নিলাম, যেহেতু শুধু ডিমের ঝোল দিয়ে খাবে তাই কটা পটল ভেজে নিলাম। তারপরে খেতে শুরু করলাম সবাই। ঝোল আর দেখো ওরা সবাই খাচ্ছে। তোরা একটু বলে দে কেমন হয়েছে আজকের, ভালো করে বলে দে একটু সবাইকে। আমি কেমন রান্না করি বল তাহলে। তিথি তোর কেমন লেগেছে? আমি আমার রান্না তো আগেও খেয়েছিস। পায়েল তুই ফার্স্ট টাইম খেলি, তোর কেমন লেগেছে সত্যি কথা বলবি। তো যাই হোক, ওদের খুব ভালো লেগেছে, আমিও খুব খুশি। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে রান্নাটা শুধু আমি করিনি, ওরাও সবাই হেল্প করেছে, সবাই কম বেশি হাত লাগিয়েছিল আজকের কাজে। তো সবাই নিজেদের মতোই, আমাদের বাড়িতে কেউ ছিল না, তাই আমরাই নিজেরাই করে নিজেরাই সবাই খেয়েছি আজকে। তো আজকের মতো টাটা।